টাকা দিতে আর দিছেও। রাত তোর বউ বাইক দিবার পারছ না, টাকা দিবার পারছ না, কি করবো? তালাক দিয়ে তুই বাড়িতে বের করে দিয়ে তারপর আইছি। নুন আনতে যেহেতু পান্তাই বুড়ায়, তাহলে কিনলে আমার স্বীকার করলো, কিনলে স্বীকার করলো আমি অন্য মেয়ে বিয়ে করতাম, আমি বড় লোকের মেয়ে বিয়ে করতাম। দিহান, তুমি না আমারে ভালোবাসতা। আরে রাত তোর ভালোবাসা, ওই ভালোবাসা টাকার কাছে কিছুই না। তুই যা, তুই এখনই বেরিয়ে যাবি। দিয়া ওরা তোর সাহস, এই তোরা যে আমি কইছি কতবার করে তোর মায়েরে কইয়া আমার একটা বাইক কিনে দিতে, তারপরে টাকা দিতে আমার ব্যবসা করবার লিগা, তাহলে কো একটা তো দিই না। হ্যাঁ, তোর মায় তো আমার বাইকও কিনে দিল না, ব্যবসা লিয়ে টাকাও দিল না, তাহলে তোর আমি রেখে কি করবো? হ্যাঁ, তুই বাইরে যা, যা যা। দেখো, আমি অনেকবার আমার মার বলছি যে তোমার জন্য টাকা দিতে আর দিছেও, কিন্তু এবার আর আমি কোন মুখ নিয়ে যাবো বলো? আমি আর টাকা ম্যানেজ করতে পারবো না। তা পারবি কে? হ্যাঁ, তা পারবি কে? তুই বাইরে যা, তুই টাকা ম্যানেজ করতে পারবি না, তুই বেরে যা, যা। মানে তুমি এগুলো কি বলতেছো? আমি তোমার বউ। এই, রাত তোর বউ বাইক দিবার পারছ না, টাকা দিবার পারছ না, কি করবো? তোর বউ লাগবো না, যে আমার এগুলা দিবার পারবো হেরে আমি বিয়া করবো। তোর মতো বউয়ের আমার দরকার নাই, তোর ভগিননি যা। আমার তোমার কাছে আমার থেকে টাকাই বড়। হ্যাঁ, টাকাই বড়, তুই জান দিকে যা। না, আমি যাবো না, আমি তোমার সাথে একা থাকবো। এই তোর ভালো ভালো কোথাচ্ছি, ঘাট ধাক্কা দেওয়ার আগে সুন্দর করে মান সম্মান নিয়ে এই বাড়ি থেকে বেরো। না, আমি যাবো না। বাইক এনে দিতে পারবি না, বাড়ি যা। দিহান তুই কি করতেছস? বউকে মারতাছস কেন? মারবো না, কি করবো? হ্যাঁ, ওর মায়ের যে বিয়ার সময় আমার বাইক কিনে দিতে চাইছিল, তারপরে আমার ব্যবসা বাণিজ্য করবার লেগে টাকা দিতে চাইছিল, সেই টাকা কো, সেই বাইক কো, আমার বাইকও দেয় নাই, ব্যবসা লেগে টাকাও দেয় নাই, তোর দুয়ে দিয়ে আমি পানি খামো? দিহান তুই তো জানোসই ওর বাপ নাই, মা আর কয় টাকা ইনকাম করতে পারে, ওর টাকা দিয়ে ওর সংসারই চলে না। তোর বাইক কিনে দেবো কেমনে, তোর ব্যবসা করার টাকা দেবো কেমনে? ওইসব ভুলে যা, দরকার নাই, আমি ওইসব লাভ না। আমার লাগবো, তোমার নাও লাগতে পারে, কিন্তু আমার লাগবো। আমি বলে দেবো মানে যেহেতু দিতে পারবো না, হ্যাঁ, নুন আনতে যেহেতু পান্তাই বুড়ায়, তাহলে কিনলে আমার স্বীকার করলো, কিনলে স্বীকার করলো আমি অন্য মেয়ে বিয়ে করতাম, আমি বড় লোকের মেয়ে বিয়ে করতাম। দিহান, তুমি না আমারে ভালোবাসতা। আরে রাত তোর ভালোবাসা, ওই ভালোবাসা টাকার কাছে কিছুই না। তুই যা, তুই এখনই বেরিয়ে যাবি। দিয়া আমার সামনে বলে বৌমের বাইরে যাইতে? না না, বৌমা এবারই থাকবো, তুই প্রয়োজনে বাইরে যাবি। ও, তুমি ওর লিগা আমার মারলা, তাই না? ঠিক আছে, যেহেতু ওর লিগা তুমি আমার মারলা, পরে আমি তালাক দিয়ে দেবো। তাহলে না, এই না। মুহূর্তে দিহান, এক তালাক, দিহান, দুই তালাক। দিহান! এটা উনি কি করলো? উনি আমার তালাক দিয়ে দিল। ঠিক আছে, তালাক তো দিবই, এখন তো আমার ভালো লাগবেই না। এখন তো লাবণ্যরে পাইছে, লাবণ্য তো ওনার জীবনের সবকিছু, আমি তো কিছুই না। ঠিক আছে, আমিও এই বাড়িতে থাকবো না। আমার সারা যদি উনি ভালো থাকতে পারে, তাহলে ভালো থাকুক, আমি কারো ভালো থাকা নষ্ট করতে চাই না। আব্বা, আপনি ভালো থাকেন আর ওরও ভালো রাখেন, আমি আসি। বৌমা, না না, দিহান রে কি করলো? বৌমার তালাক দিল। দিহান এই কাজটা ভালো করে নাই। আমি এখন কি করবো, কার কাছে যাবো? বৌমার যেভাবে ফিরে আনার লাগবো। আল্লাহ, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। এই দিহান, দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? সাত সকালে তোমার মেজাজটা এত ভার, কি হয়েছে গো? কি হবো? ওই যে একটা বিয়ে করছি না, ওখানে আমার ঢেগি, হ্যাঁ, ওটা বিয়ে করে আমার কপালটা পুড়ছি। যখন বিয়ে করলাম তখন তার মায় কইছিল আমার যৌতুক হিসাবে একটা বাইক আর ব্যবসা বাণিজ্য করবার লেগে কিছু টাকা দিব। সেই টাকাও পাইলাম না, সেই বাইকও পাইলাম না, শুধু শুধু ওর নিয়ে ঘর সংসার করতেছি। হ্যাঁ, আমি তো তোমাকে আগেই বলছিলাম যে ওই মেয়েরে বিয়ে না কইরা তুমি আমারে বিয়ে করো, অনেক কিছু পাইতা, এক কথায় রাজ্য সহ রাজত্ব পাওয়া যাইতা। আমার কথা তো তখন শুনো নাই। এবার বুঝো, পস্তাও এখন বেশি কইরা। হ্যাঁ হ্যাঁ, ওরে বিয়ে করে তো মনে হচ্ছে ভালো খাইছি, ভালো। হ্যাঁ, কি বড় ভুলটা করছিলাম আসলে, তখন তো বুঝি নাই কে, আবেগে আবেগে বিয়ে করে আলাইছিলাম, যা কইছে তাই শুনছি, কিন্তু এখন বুঝতেছি মেজাজটা গরম হয়েছে একদম। তালাক দিয়ে বাড়িতে বের করে দিয়ে তারপর আইছি।
দিহান, আমি বলতেছিলাম কি, এখন তো তাহলে আমাদের পথের কাছে সরে গেছে। এক কাজ করো, এখন তুমি আমার বিয়ে করে তোমার বাড়ির বউ বানাই নাও, তারপর তোমার যত যা লাগে সব আমি তোমারে দিব। ঠিক আছে, কিন্তু আমার তো একটা বাইক আর একটা মানে ব্যবসার লিগে টাকা দরকার। এটি ছাড়া তো আর আমার কোনো কিছু দরকার নাই। ও বাইক আর ব্যবসার টাকা, আরে সমস্যা নাই, তোমার ব্যবসার জন্য যত টাকা পয়সা লাগে সব আমি তোমারে দিব। আর বাইক হইতাছে তোমার পছন্দের বাইক, জানি কি? ওই R15 দিলেও। R15, ঠিক আছে, এই বাইকও তুমি পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। কিন্তু তার আগে আমাকে বিয়ে করতে হবে। যদি তুমি বিয়ে না করো এইসব কিছু কিন্তু আমি তোমার দিব না। আরে না না, তুমি চিন্তা করো না, এই বাইক আর টাকার লিগা আমি সব কিছু করতে পারি। আমি তোমার বিয়ে করবো, তুমি এগুলোর ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, তোমার এসব কিছুর ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, যাও। মনে রাখো কিন্তু। আচ্ছা আচ্ছা, মনে আছে আমার। হ্যাঁ, আচ্ছা, কি এক ফকিনের বিয়ে করে নিয়েছিলাম, জীবনে কোনো কিছু দিবার পারে না। হ্যাঁ, তা তুই দেখ, ওর আগে বিয়ে করলে ভালো হচ্ছে, এতদিন বাইক সব কিছুই পাইতাম। তাড়াতাড়ি আপনার কাছ থেকে শেষ করে সাহেবের বাসায় যাইতে হবে, দিয়ে দিলে ওরা টাকা দিব। স্নেহা, কি রে মা, তুই একা আইছো? আয় আবার কান্তাছো, জামাই বাবাজি কো? কি হইছে মা, তো জামাই বাবাজির লগে ঝগড়া করে আইছো? ও আমার না করলে আমি কেমনে বুঝমু? বুঝছি মা, সংসারে এরকম একটু একটু ঝামেলা হয়, ঝগড়াঝাটি হয়, তাই আমার কাছে একা হন না, জামাই বাবাজির নিয়ে আইতি সাথে করিয়া। মা, আমার কপাল পড়ছে মা, আমার কপাল পড়ছে। কেন রে মা, কি হইছে তো? আমি তো তোমার কাছে টাকা চাইছিলাম, তুমি তো টাকা দিতে পারো নাই, তাই আজকে ও আমার অনেক মারধর করছে, আর তারপরে আমার তালাক দিয়ে দিছে। শেষ পর্যন্ত তোর তালাক দিয়ে দিছে? এই কথা আমার শুনতে হইলো, তোর তালাক দিছে? এই কথা শুনে রেখে আমার মরণ হলো নাকি, যে আমি পয়সা থাকতে আমার মেয়ের তালাক হয়েছে, এটা আমার নিজ কানে শুনতে হইব না? আমি এটা সহ্য করতে পারবো না। তোরে কোনোদিন কোনো কিছুর অভাব আমি বুঝতে দিই নাই, সেই ছোট্ট তুই তোর বাপে মরে গেছে, আমি মানুষের বাড়িতে কষ্ট করে কাম করছি, করে ছায়া চিন্তা তোরে বিয়ে দিচ্ছি, আজকে আমার মেয়ের জামাই সব কিছু চাই না শুনে তোরে নিছে, তারপরেও তোরে তালাক দিল। মা, কান্না করো না মা, আমি আর কান্না করবো না, আমি আর পাথর হয়ে গেছি, আমি সব কিছু বুঝে বলছি। ওই মানুষের জন্য কান্না করে কি লাভ? ও তো মানুষ না, ওই তো একটা অমানুষ। ওরে আমি যতই বোঝানোর চেষ্টা করছি আমি ওরে ভালোবাসি, ও কোনোদিন আমার ভালোবাসার মূল্য দেয় নাই। ও আমারই রেখা টাকার জন্য ওই লাবণ্যরে ভালোবাসছে মা। আমি আমার নিজের চোখে আমার স্বামীর সাথে অন্য একটা মেয়ের সম্পর্ক হইতে দেখছি। ওই মানুষটার জন্য আমার মনে একটু ভালোবাসা নাই, একটু ভালোবাসা নাই। তবে একটা জিনিস কি জানো মা, আমি ওর জন্য যা কিছুই করি না কেন, ও কখনোই আমারে ভালোবাসবো না। আর ও যত অবহেলাই করুক না কেন, আমি কখনো ওরে ঘৃণা করতে পারবো না মা, ঘৃণা করতে পারবো না। বিহান, মন খারাপ করে দেখে বসে রেছো কে? কাকা আর কোন রাগের মাথায় বলে তালাক দিয়ে দিছি। কও কি এর রাগ মাসে করে বই তালা দিয়ে দিছো? কামটা তুমি ভালো করো না বাবা। কাকা, বউ তালাক দিছি তো দিছি, কিন্তু লাবণ্য না আমার কইছে ওর বাপের কয়া ওরা যদি আমি বিয়া করি আমার একটা বাইক আর হলো আমার ব্যবসা করবার লাগে কিছু টাকা দিব। ও বুঝতে পারছি, এটা তুমি বসে ভাবতাছো। হ্যাঁ, শোনো একটা কথা কই, বেচা গরুর দাঁত না পরে দেখা যায়, এটা মানে গল্পে কইতো মানুষ।
মনে করছো কামটা তোমার দিব না, মেয়ে কিছুই দিব না। লাবণ্যর বাপ লোক বেশি সুবিধার না। তুমি যে আশায় বসে রয়েছো, লাবণ্যর বাপে বিদেশি এক ছেলের সাথে লাবণ্যর বিয়া ঠিক করছে। রাতে খোঁজ নিয়ে দেয়। কি কর হ্যাঁ, সত্যি কইতাছে? আমার কথা বিশ্বাস নইলে তুমি লাবণ্যরে জিজ্ঞাসা করে দাও। কি রইতে পারে না, আমি লাবণ্যর লিগা আমার বউ সারা দিলাম, রোজ বিয়ে ঠিক হয়ে গেছে, আমি এখন যেতেছি। বোকা বউ, কত সুন্দর বউডারে অন্য মেয়েদের তালাক দিয়ে দিছে। কত আম সালা দূরে হারাইছে, এ কুলো হারাইছে ও কুলো হারাইছে, কোনো কিলি পাইব না।